আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাথমেটিক্স 3 এর দ্বিতীয় অধ্যায়ের ক চতুর্ভুজ ও সামান্তরিকের ক্ষেত্রফল এদের অঙ্কগুলো করব। তো অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের কিছু সূত্র জানতে হবে। প্রথম সূত্র কি? প্রথম সূত্রটা বলছে আমাদের সামান্তরিকের ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে এর ক্ষেত্রফল হবে ভূমি গুণ উচ্চতা। ধরো এটা একটা সামান্তরিক। এই সামান্তরিকের ভূমি হচ্ছে এবি, এটা হচ্ছে এবি হচ্ছে সামান্তরিকের ভূমি এবং উচ্চতা হচ্ছে এই যে এই ডিই। এখন এ বি এবং ডি যদি দেওয়া থাকে তাহলে এই ক্ষেত্রফলটা হবে এ বি গুণ ডি। ধরো এ বির মানটা দেওয়া আছে 5 এবং ডি এর মান দেওয়া আছে 3। এর ক্ষেত্রফলটা কি হবে? 5 গুণ 3, 15 বর্গ একক। আচ্ছা, এরপরে বলছে আমাদের সামান্তরিকের কর্ণ হতে লম্ব দূরত্ব দেওয়া থাকলে, সামান্তরিকের কর্ণ হতে লম্ব দূরত্ব দেওয়া থাকলে এটা একটা সামান্তরিকের এটা একটা কর্ণ থেকে এই লম্ব দূরত্ব যদি দেওয়া থাকে এটা এ বি সি ডি আর এটা ধরো ই। সামান্তরিকের কর্ণ হতে লম্ব দূরত্ব দেওয়া থাকলে সূত্রটা কি বলছে? কর্ণ গুণ লম্ব। কর্ণ হচ্ছে এসি গুণ লম্ব হচ্ছে ডিই। সামান্তরিকের কর্ণ এবং কর্ণের উপর যদি একটা লম্ব থাকে তাহলে সূত্র হবে কর্ণ গুণ লম্ব। পরবর্তীতে 3 নাম্বার, সামান্তরিকের একটি কর্ণ ও সন্নিহিত বাহু দেওয়া থাকলে সূত্র হবে 2 × √s × s - a × s - b × s - c। এটা একটা সামান্তরিক। সামান্তরিকের একটি কর্ণ এ বি সি ডি, সামান্তরিকের একটি কর্ণ ও সন্নিহিত বাহু দেওয়া থাকবে। সামান্তরিকের সন্নিহিত বাহু হচ্ছে এ বি আর কর্ণ ধরো ডি, তাহলে এটা আমরা সি না দিয়ে এটা ডি দেই যে এস মাইনাস ডি। দেখো এই সূত্রটা 2 × √s - a × s - b s - d কেন হলো? এখানে দেখো এবিসি এটা একটা ত্রিভুজ হয়েছে না? দেখো এটা একটা বিষমবাহু ত্রিভুজ হয়েছে। আর বিষমবাহু ত্রিভুজের সূত্রটা কি জানো? যে √s × s - a × s - b × s - c। তারপর এখানে দুইটা বিষমবাহু ত্রিভুজ হয়েছে, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে এডিসি। এবিসি এটাও বি, তাহলে এটাও বি, এটাও এ। দেখো এটা আছে, এটাও আছে এডিসি তে। আবার এবিসি দেখো দুইটা বিষমবাহু ত্রিভুজ এসে দিকে এখানে 2 এড করছি। তাহলে যদি আমাদের দুইটা সন্নিহিত বাহু এবং একটা কর্ণ দেওয়া থাকে তাহলে সূত্রটা হবে 2 × √s × s - a × s - b × s - d। ডিটা হচ্ছে আমাদের কর্ণ। আচ্ছা, এরপরে 4 নাম্বার, সামান্তরিকের কর্ণ ও কর্ণ সংলগ্ন লম্ব দেওয়া থাকলে সূত্র হবে হাফ ইন্টু পি প্লাস p1 প্লাস p2 ইন্টু ডি। এটা সামান্তরিকের কর্ণ এবং কর্ণ সংলগ্ন দুটি লম্ব দেওয়া থাকবে, এই একটা লম্ব কর্ণ সংলগ্ন আবার এই একটা লম্ব। যদি এরকম থাকে এই লম্বটা হচ্ছে p1 এবং এটা হচ্ছে p2 আর এই কর্ণ হচ্ছে d। তাহলে একটা সামান্তরিকের একটা কর্ণ এবং কর্ণ হতে যদি দুইটা লম্ব দেওয়া থাকে তাহলে সূত্রটা হবে হাফ ইন্টু p1 প্লাস p2 ইন্টু d। ওকে, এরপর আছে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল √s - a × s - b × s - c × s - d। বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি? বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ থাকবে। একটা বৃত্ত আর বৃত্তস্থ চতুর্ভুজটা হচ্ছে
এটা এ বি সি ডি, এটা হচ্ছে স্মল এ, স্মল বি সি, এটা হচ্ছে ডি। যদি এরকম কোন চতুর্ভুজ থাকে, বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তের ভিতরে চতুর্ভুজ এবং চতুর্ভুজের 4টা বাহু দেওয়া থাকে, তাহলে আমাদের সূত্রটা হবে যে এই যে আছে দেওয়া হইতাছে যে রুট ওভার এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ইন্টু এস মাইনাস ডি। অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাদের এই সূত্রগুলো লাগবে, বুঝছো ভাইয়া? আচ্ছা, এরপরে আমরা অঙ্কে চলে যাই। দেখো প্রথমে উদাহরণ 1, যাদের হক বই আছে তোমরা উদাহরণ 1 নাম্বারটা দেখো। উদাহরণ 1 প্রশ্নটা আমাদের কি বলছে, একটি সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য। একটি সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য 75 সেন্টিমিটার এবং সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য এবং সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 44 সেন্টিমিটার ও 35 সেন্টিমিটার। সামান্তরিকের ক্ষেত্রফল কত? কি দেওয়া আছে, একটি সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য। না হলেই মনে করো যে এটা সামান্তরিক, ঠিক আছে। সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 75 এবং সন্নিহিত বাহু দুটি দেওয়া আছে 44, আর এটা 44 এবং এটা হচ্ছে 35 সিডি। আমরা সূত্র কি শিখছিলাম যে একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু এবং একটি কর্ণ যদি দেওয়া থাকে, তাহলে সূত্রটা কি ছিল যে 2 ইন্টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস ডি। ডিটা কি? ডি হচ্ছে আমাদের কর্ণ 75 দেওয়া আছে এবং এ ধরো এটা এবং বি 35। আচ্ছা, তাহলে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল। এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সূত্র কি? 2 ইন্টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস ডি। 2 থাকলো রুট ওভার, এসটা কি আমাদের? এসটা বের করা লাগবো। এস হচ্ছে এ প্লাস বি প্লাস ডি বাই 2। এটা কত? এ হচ্ছে 44 প্লাস বি হচ্ছে 35 এবং সি হচ্ছে ডি হচ্ছে 75 ভাগ 2। এসটা আমাদের বেরোলো 77, মানটা বসাই দাও এখানে। 77 ইন্টু 77 মাইনাস এ কত ধরছিল 44, তারপর আছে আবার 77 মাইনাস বি হচ্ছে 35 আবার 77 মাইনাস ডি হচ্ছে 75। তো এটা ক্যালকুলেশন করলে কি আসে আমাদের? রুট ওভার 77 এটা আসতেছে আমাদের 924 ছিল সেন্টিমিটার ক্ষেত্রফল, এই জন্য
বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝছো ভাইয়া? আচ্ছা, এরপর দেখো উদাহরণ 2 নাম্বারটা। বলছে একটি সামুদ্রিকের একটি কর্ণ একটি সামুদ্রিকের একটি কর্ণ 68 সেন্টিমিটার এবং বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 27 সেন্টিমিটার। 27 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? একটি সামান্তরিকের একটি কর্ণ, এটা সামান্তরিকের একটি কর্ণ দেওয়া আছে 68 এবং কৌণিক বিন্দু হতে এই লম্বের দূরত্ব এইটুকু হচ্ছে 27 হলে সামান্তরিকের ক্ষেত্রফল, এটা এ বি সি ডি, এটা ধরো ই। যদি একটা কর্ণ এবং কর্ণের উপর একটি লম্ব দেওয়া থাকে তাহলে সূত্রটা কি শিখছিলে তোমরা? যে কর্ণ গুণ লম্ব, কর্ণটা কি? কর্ণ হচ্ছে সি গুণ লম্ব হচ্ছে ডি। তাহলে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? যে এ বি গুণ হচ্ছে লম্ব ডিই। এ বি কত দেওয়া আছে? 68 গুণ লম্ব হচ্ছে 27। এই পাশে লিখে নিতে পারো তুমি যে এখানে এসি সমান 68 আছে, 68 সেমি, এবং ডিই সমান 27 সেমি। 68 আর 27 গুণ করলে কত আসে? 68 গুণ 27, এটা আসলে তোমাদের 1836 ক্ষেত্রফলের জন্য বর্গ সেন্টিমিটার। বুঝছো ভাইয়া? একদম ইজি, শুধু এখানে সূত্রের প্রয়োগগুলো করতেছি। আচ্ছা, এরপর দেখো উদাহরণ 3 নাম্বারটা। যে চতুর্ভুজের একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার। বিপরীত শীর্ষ হতে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বদ্বয়ের দৈর্ঘ্য একটা হচ্ছে 4 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার, 4 মিটার ও 3 মিটার। এর ক্ষেত্রফল কত?
স্যার বলছি কি চতুর্ভুজ, আচ্ছা সামান্তরিক, সামান্তরিক কি চতুর্ভুজ কিনা? চতুর্ভুজ কি যার চারটা বাহু আছে তাকে সামান্তরিক, সরি, যার চারটা বাহু আছে তাকে চতুর্ভুজ বলে। তাহলে সামান্তরিকের তো চারটা বাহু আছে, তাহলে একটা সামান্তরিক একটা চতুর্ভুজ। চতুর্ভুজের কর্ণের দৈর্ঘ্য, এটা হচ্ছে চতুর্ভুজের কর্ণের দৈর্ঘ্য 12 মিটার, এবং কর্ণের উপর দুইটা লম্ব, এই একটা, এই একটা, এটা হচ্ছে 4 এবং এটা ধরো 3, এ বি সি ডি। যদি সামান্তরিকে অথবা চতুর্ভুজের একটি কর্ণ এবং কর্ণের উপর দুইটা লম্ব দেওয়া থাকে, তাহলে সূত্রটা কি শিখছিলাম যে হাফ ইন্টু পি ওয়ান প্লাস পি টু ইন্টু কর্ণ ডি। আচ্ছা, তাহলে এ বি সি ডি, এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কি হবো, হাফ ইন্টু, এটা ধরো ই, এটা ধরো এফ, পি ওয়ান এখানে লেখানো যে ধরি পি ওয়ান, পি ওয়ান হচ্ছে 4 মিটার এবং পি টু হচ্ছে 3 মিটার। পি ওয়ান প্লাস পি টু ইন্টু ডি, ডি মানে কর্ণটা কত দেওয়া আছে 12 মিটার। আর এইভাবে না দিয়ে যদি তোমরা দেও যে হাফ ইন্টু ডিই প্লাস বিএফ ইন্টু এসি, কোনো সমস্যা নেই, হাফ থাকলো 4 যোগ 3 গুণ আছে 12, 12 দিয়ে 2 কাটলে 6, 4 আর 3 যোগ করলে 7, 6 7 42, এটা হতে হলে বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর আছে আমাদের উদাহরণ 4 নাম্বার। কি বলছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বাহুগুলো যথাক্রমে 36 মিটার, 77 মিটার, 75 মিটার ও 40 মিটার হলে চতুর্ভুজটির ক্ষেত্রফল কত? একটি বৃত্তস্থ চতুর্ভুজ, একটা বৃত্ত, এই বৃত্তস্থ চতুর্ভুজটা হচ্ছে এটা, এ বি সি ডি। এখানে একটা দেওয়া আছে 36, ধরো এটা 36, তারপর আছে 77, এটা ধরো 77, এবং তারপর আছে 75 ও 40। এখন বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি জানো, যে রুট ওভার এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ইন্টু এস মাইনাস ডি। এটার এ ধরে নাও, আর এটার বি ধরো, এটা ধরো সি এবং এটা ধরো ডি। তাহলে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল কি হবে? এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল রুট ওভার এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি ইন্টু এস মাইনাস ডি। তো এসটা আমাদের বের করতে হবে, এখানে বের করি, এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই 2। এ হচ্ছে 36 প্লাস বি 77 প্লাস সি 75 এবং ডি হচ্ছে 40। এসটা আসবে আমাদের 114। 114 মাইনাস এ কত 36, তারপর 114 মাইনাস বি হচ্ছে 77, আবার 114 মাইনাস সি হচ্ছে 75 এবং 114 মাইনাস ডি হচ্ছে 40।
এটা আসতেছে আমাদের 2886 ক্ষেত্রফল বর্গ, আর একক যেহেতু মিটারে দেওয়া ছিল, ক্ষেত্রফল এত বর্গ মিটার, এবং এটা হচ্ছে উত্তর। ওকে, এরপর চলে যাবো তোমাদের অনুশীলনীতে। অনুশীলনী সংক্ষিপ্ত, আমাদের অতি সংক্ষিপ্ততে এই যে প্রথমে আমি যে সূত্রগুলো শিখেছি জাস্ট এইগুলোই থাকবো, এর ব্যতীত কিছু থাকে না। তো সংক্ষিপ্ততে দেখো কয়েকটা প্রশ্ন আসে যেগুলো করাইলাম এরকম। তো রচনামূলকের জন্য দুইটা প্রশ্ন শিখলে জানো, একটা হচ্ছে 8 নাম্বার এবং 10 নাম্বার। আচ্ছা, প্রথমে 8 নাম্বারটা দেখি। অনুশীলনী রচনামূলকে 8 নাম্বার, একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় 10 ও 12 মিটার। ও 12 মিটার। এর ছোট কর্ণটি এর ছোট কর্ণটি 8 মিটার হলে অপর কর্ণটি কত? কি বলছে, একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়, এটা 10 আর হচ্ছে 12, এবং ছোট কর্ণ, এটা কি ছোট কর্ণটা, এটা ছোট কর্ণটি দেওয়া আছে 8 মিটার, এবং এই যে কর্ণটা অপর কর্ণ, এই বড় কর্ণটা নির্ণয় করতে বলছে। চিন্তা করো এ বি সি ডি। আচ্ছা, তোমাদের আরেকটা সূত্র শিখিয়ে দেই, সেটা হলো যদি দুইটা সন্নিহিত বাহু এবং একটা কর্ণ দেওয়া থাকে এবং অপর কর্ণ নির্ণয় করতে বলে, তাহলে একটা সূত্র আছে অ্যাপোলিনিয়াসের সূত্র। অ্যাপোলিনিয়াসের সূত্র হচ্ছে সন্নিহিত বাহুগুলোর বর্গের যোগফল সন্নিহিত বাহুগুলোর বর্গের যোগফল ইকুয়াল টু 2 ইন্টু অর্ধকর্ণদ্বয়ের, এটা যদি চিহ্নিত করো ও, তাহলে ও এ এবং ও বি 2 ইন্টু অর্ধকর্ণদ্বয়ের বর্গের যোগফল। এটা হচ্ছে তোমাদের সূত্র। যদি দুইটা সন্নিহিত বাহু এবং একটা কর্ণ দেওয়া থাকে, অপর কর্ণ নির্ণয় করতে বলে, তাহলে তোমরা খুব সহজে এই সূত্র প্রয়োগ করে এই অঙ্কটা করতে পারবো। তাহলে এখানে সন্নিহিত বাহু কি কি দেওয়া ছিল, এ বি ছিল 12 মিটার এবং এডি 10 মিটার। একটি কর্ণ কি দেওয়া আছে, এসি হচ্ছে 8, এসি না, ডিবি দেওয়া আছে, 8 মিটার, এবং এসি নির্ণয় করতে বলছে। সূত্রটা কি তোমাদের, যে সন্নিহিত বাহুগুলোর বর্গের যোগফল 2 ইন্টু অর্ধকর্ণদের বর্গের যোগফল, সন্নিহিত বাহুগুলোর বর্গের যোগফল। আচ্ছা, অর্ধকর্ণদ্বয় কি? অর্ধকর্ণদ্বয় ডিবির অর্ধেক কি, ওবি আর ওডি, দুইটা যোগ করলে তো ডিবি হবে।
তাহলে ডিবি এর অর্ধেক আমাদের হচ্ছে অর্ধকর্ণদ্বয়। তাহলে ওবি সমান কত হবে? ওবি ডিবি যদি 8 হয় তাহলে ওবি সমান কি হবে? 8/2 তাহলে 4। আর এসি সম্পূর্ণ এটা তো দেওয়া নাই, তাহলে এসি এর অর্ধকর্ণ কি হবে? ওএ অথবা ওসি। ওএ গুণ 2 সমান হবে এসি, অথবা এসি সমান ওএ গুণ 2। আমাদের বের করতে হবে যে অপর কর্ণটি, মানে এসিটা বের করতে হবে। সূত্রটা কি? যে সন্নিহিত বাহুগুলোর বর্গের যোগফল। সন্নিহিত বাহু কি? সন্নিহিত বাহু একটা আছে 12 যোগ 10। 12 যোগ 10 এই দুইটা হচ্ছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহুগুলোর বর্গের যোগফল। সন্নিহিত বাহু এবং এর বর্গের, সন্নিহিত বাহুগুলোর বর্গের যোগফল। বর্গের যোগফল হচ্ছে, বর্গ মানে কি স্কয়ার, বর্গের যোগফল ইকুয়াল 2 ইনটু অর্ধকর্ণদ্বয়ের বর্গের যোগফল। অর্ধকর্ণদ্বয় কি? ওবি, এটা ছিল ওবি। আচ্ছা, যেহেতু এখানে মান বসাই দিছি তাহলে এখানে মান বসাই দিই। যে ওবি কত পাইছি আমরা? ওবি পাইছিলাম 4, তাহলে স্কয়ার বর্গের যোগফল যেহেতু। এবং এসি এর অর্ধ কোনটা? ওএ স্কয়ার। 12 এর স্কয়ার করলে 144 প্লাস 10 এর স্কয়ার করলে 100 ইকুয়াল 2 ইনটু 4 স্কয়ার করলে 4 4 16 ওএ স্কয়ার থাকলো। এই দুটো যোগ করলে আসবে 244 ইকুয়াল 2 এর সাথে 16 গুণ করলে 16 দুগুণে 32 প্লাস 2 এর সাথে ওএ স্কয়ার গুণ করলে 2ওএ স্কয়ার। আচ্ছা, আমি একটু উপরে দিক থেকে মুছাই দিই। দুইশো চুয়াল্লিশ। এখন 2 এর সাথে 32 যোগ ছিল, আর এই পাশে যদি আসে তাহলে মাইনাস। আচ্ছা, এটার যদি সম্পূর্ণ পক্ষান্তর করে ফেলাই তাহলে তো চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে এই পাশে ছিল 32 প্লাস 2ওএ স্কয়ার, আর এই পাশে আসলো 244। 32 এই পাশে প্লাস আছে, এই পাশে গেলে মাইনাস হয়ে যাব। তাহলে 2ওএ স্কয়ার 244 মাইনাস 32। টু ও এ স্কয়ার, সেগুলোতে ব্রেকেট দিয়ে দিলে একটু দেখতে সুন্দর লাগবে, একসাথে এটা 20 মনে হইতেছে। 244 থেকে 32 গেলে থাকবে 212। এখন 2 ও এর সাথে কি গুণাকার আছে, তাহলে এই পাশে গেলে এটা ভাগ হয়ে যাব। তাহলে ও এ স্কয়ার 212 ভাগ হচ্ছে 2। ও এ স্কয়ার 212 এর 2টা ভাগ করলে কত? আসবে 106। হ্যাঁ, আমাদের ও এটা বের করতে হবে। ও এ যদি বের করি, স্কয়ার এই পাশে আসলে রুট হয়ে যাব, তাহলে রুট 106। ও এর সমান আসতেছে 106 এর রুট করলে 10.29 আসে, 10.29। এখন আমাদের বের করতে হবে কোনটা? বের করতে হবে এসি। এসি সমান আমরা কি বলেছিলাম যে ও এ গুণ 2, কারণ ও এ ছিল আমাদের অর্ধকর্ণ। আমাদের সম্পূর্ণ বের করতে বলছে যে এসি অপর কর্ণটা নির্ণয় করো। তাহলে ও এ যদি 10.29 হয় তাহলে এসিটা কি হবে? এখানে কি লিখছিলাম? সুতরাং এসি সমান ও এ গুণ 2। ও এটা কত পেয়েছে? 10.29 গুণ
2 20.58, তাহলে এটা হচ্ছে মিটার উত্তর। ঠিক আছে, আমাদের উত্তর। এখানে আসছে 20.60, আমাদের আসছে 20.58। এটা ম্যাটার করে না, একটু কম বেশি, দশমিকের পরে 2-1 কম বেশি, এটা কোনো বিষয় না। আর আমরা দশমিকের পরে সবগুলা নিয়ে নিয়ে ওরা হয়তো নিছিল, এই জন্য 20.60 আসছে, আর আমাদের আসছে 20.58। এটাও কোনো ভুল নাই, কিন্তু এটাও হয়েছে। এরপর দেখো 10 নম্বর প্রশ্নটা। এই প্রশ্নটা কিন্তু একটু কঠিন আছে, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। আচ্ছা, 10 নম্বর প্রশ্নটা কি বলছে, যে একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় 16 এবং 20 মিটার। বিশ মিটার বাহুকে ভূমি ধরলে এর উচ্চতা হয় 12 মিটার। সামান্তরিকের কর্ণদ্বয় নির্ণয় করো। সামান্তরিকের কর্ণদ্বয় নির্ণয় করো। একটা সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়, সামান্তরিক টাকায় একটা সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় হচ্ছে 16 এবং 20। এই 20 মিটার বাহুকে ভূমি ধরলে এর উচ্চতা হয়, এইটুকু হয় কত, 12। এ বি সি ডি। সামান্তরিকের দুইটি কর্ণ নির্ণয় করো। এই একটা কর্ণ এবং এই একটা কর্ণ, এই কর্ণটা এবং এই কর্ণটা নির্ণয় করতে বলছি। এখন খেয়াল করো, একটু এগুলো লিখে নেই যা আছে। এখানে আছে এবি সমান, এবি যা ডিসি তো তাই, তাহলে এবি ডিসি সমান 20 মিটার, এবং এডি এবং বিসি সমান 16 মিটার। এখন এইখানে অঙ্কটা কিন্তু দুই ভাবে করা যেতে পারে। যেমন এক ভাবে হচ্ছে যে এই ডি, এটা চিন্তা করো, এই ডিই বি, এখানে ডিই লম্ব দেওয়া আছে এবং বিই এবি দেওয়া আছে 20 মিটার। এখন এইটা বের করে যদি এবি থেকে এইটা বাদ দিয়ে দেই, তাহলে এই যে আমাদের বিটা কত বেরোবো, তাহলে এইটুকু আমাদের বেরোলো বিই ডি। এই ত্রিভুজ যদি কল্পনা করো, তাহলে আমরা যদি এই বিই এইটুকু যদি বের করতে পারি, তাহলে আমাদের লম্ব দেওয়া আছে, তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা ডিবিটা বের করতে পারবো। তাহলে ডিবিটা বের করার পরে একটা কর্ণ বের হবো এবং দুইটা সন্নিহিত বাহু দেওয়া থাকবো। এরপরে কিন্তু আমরা অ্যাপোলিনিয়াসের সূত্র দিয়ে আরেকটা বের করতে পারবো। এইভাবে যদি না করো, এইভাবেও করা যাবো, যে আমরা এটা বের করার পরে এইদিকে আরেকটু বর্ধিত করে এবং এখানে একটা লম্ব যদি টানি,
তাহলে এইটুকু আমাদের বের হবো বিডি। বিডি বের হলে দেখো এসি যদি বের করতে যাই এই লম্ব এখানে এইখানে ডি আছে কত 12 মিটার, তাহলে এইটাও 12 মিটার হবো। এটা 12 মিটার হলে এ এটা যদি ই এফ, তাহলে এ এফ সি এই ত্রিভুজটা যদি কল্পনা করো এ এফ সি, তাহলে এ বি পর্যন্ত 20 দেওয়া আছে। কারণ এইখানে এটা তো যে বিসি, বিসি তো 16, কারণ এ ডি বিসি সমান, তাহলে বিসি 16 মিটার, এইখানে বিসি আছে, এইখানে লম্ব সি এফ আছে। এখন এইখানে যদি আমরা ভূমি বিএফটা বের করতে পারি, তাহলে এ এফ সমান এ বি যোগ বিএফ, এইটুকু 20 দেওয়া আছে, এইটুকু যা বের করবো দুইটা যোগ করে দিলে ভূমি সম্পূর্ণ পাই যাবো। এবং আমাদের লম্বটা ছিল 12 মিটার, তাহলে ভূমি আছে লম্ব আছে, পিথাগোরাসের উপপাদ্য থেকে এখন এখানে এসি অতিভুজটা পাওয়া যাবে। এখন যেইভাবে ইচ্ছা তোমাদের সেইভাবে করতে পারো। আমি একটু মানে এইখানে এইদিকে বর্ধিত করে লম্বটাই না পিথাগোরাসের উপপাদ্য দিয়ে দুইটা বের করব, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে এডি বিসি তারপর ডিই, এই এবিটা এ পর্যন্ত বর্ধিত করলাম, বর্ধিত করার পরে এই বিএফ বর্ধিত অংশের উপর সি, এবি বর্ধিত অংশের উপর সিএফ একটা লম্ব টানলাম। এখন এডি যা বিসি তাই, ডিই যাই সিএফ ঠিক তাই, দুইটা লম্ব। এখানে এ বি এবং ডিসি এটা যদি 20 হয় তাহলে এটাও 20। এখন আগে এটা বের করি বিডি, এটা বের করি। বিডি বের করতে গেলে দেখো বি বিডিই অথবা বিইডি এই ত্রিভুজ হতে এই লম্বটা দেওয়া আছে, আর এখানে ভূমি সম্পন্ন দেওয়া আছে 20 মিটার। তাহলে আমরা এইটা বের করি, এখানে আছে ত্রিভুজ, এখানে লম্ব আছে, তাহলে এইটা বের করবো না। তাহলে এইডি ত্রিভুজ হতে ত্রিভুজ এইডি হতে এডি স্কয়ার, এডি স্কয়ার ইকুয়াল টু ত্রিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার ডিই স্কয়ার প্লাস ভূমি হচ্ছে এই স্কয়ার। বের করবো কি এইটা এই পাশে রাখলাম, স্কয়ার আছে, তারপর এডি এই পাশে যাব স্কয়ার মাইনাস ডি স্কয়ার, এই থাকলো রুট এই পাশে গেলে স্কয়ার হয়ে যাব, এই স্কয়ার এই পাশে গেলে রুট হয়ে যাবে। এডি 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 কত আছে 16, স্কয়ার আছে স্কয়ার মাইনাস ডিই, ডি হচ্ছে ডি সমান সিএফ, এটা হচ্ছে 12 মিটার, 16 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, তাহলে এইটা বেরোবো। এটা বেরিয়েছে আমাদের 10.58। এখন এই এবি থেকে যদি আমরা এই 10.58 এটা বাদ দিয়ে দিই তাহলে বিটা বেরোবো, তাহলে এই ভূমিটুকু আমরা পাবো, এবং এইখানে লম্ব আছে ডিই, তাহলে এই ডি লম্ব এবং বি ভূমি, তাহলে ডিবি যে অতিভুজ এটা পাওয়া যাবো না, তাহলে একটা কর্ণ তো আমাদের পাওয়া হয়ে যাবে সামান্তরিকের। এখন দেখো যে বিই সমান, সুতরাং বি সমান এবি মাইনাস এ, এবি কত ছিল আমাদের, এবি ছিল 20 মাইনাস এইটা বের করলাম 10.58, আসতেছে 9.42। কি যে গরম রে ভাই। আমাদের এই দেখো বিটা বের হইলো, বিটা কত বেরিয়েছে 9.42, তাহলে বিই ডি আছে, তাহলে এই যে ডিবি এই ত্রিভুজটা আমাদের বের হবো, অবশ্যই বের হবো। এইখানে আমি করি যে বিইডি ত্রিভুজ হতে বিইডি ত্রিভুজ হতে বের করবা কি বিডি, বিডি স্কয়ার ইকুয়াল টু লম্ব আছে আমাদের ডি স্কয়ার প্লাস ভূমি আছে বিই স্কয়ার, বিডি রাখলে এই পাশে স্কয়ার এই পাশে আসলে রুট ডিই,
ডিই, ডিটা কত আছে 12, উপরে আছে স্কয়ার। তারপর হচ্ছে বিই, এই যে বিই, বিই, বিটা কত বের হইলো 9.42, উপরে আছে স্কয়ার। এটা আসতেছে 15.25। দেখো তাহলে আমাদের একটা কর্ণ বের হয়ে গেছে, এই যে বিটি, এই কর্ণটা বের হয়ে গেছে সমান্তরিকের। এইটুকু তো আমরা আলাদা আঁকাইছি বর্ধিত কইরা। কর্ণটা তো ছিল, একটা কর্ণ ছিল বিডি এবং ডিবি। দেখো বিডি বের হয়ে গেছে 15.25 মিটার। এটা একটা উত্তর। এখন আছে আমাদের এসি। এখন তুমি দুই ভাবে করতে পারো। একভাবে হচ্ছে একটা কর্ণ পাওয়া গেলা আর দুইটা সন্নিহিত বাহু দেওয়া ছিল, তাহলে অ্যাপোলোনিয়াসের সূত্র দিয়ে করতে পারো। আবার এই যে এইটুকু বের করে, এখানে 16, এখানে 12 লম্ব অতিভুজ দেওয়া আছে, তাহলে ভূমিটা বের করে এই সম্পূর্ণ ভূমিটা যোগ করবা এবং এখানে লম্ব ছিল, তাহলে এসিটা বের করতে পারবা। যে কোনো ভাবে করতে পারো। তাহলে আমাদের একটা উত্তর বের হলো, একটা কর্ণ বের হয়েছে। আবার আরেকটা কর্ণ বের করাবো। কিভাবে বের করবা? আমি দুই ভাবেই বের করি। যে এখন অ্যাপোলোনিয়াসের সূত্র হতে অথবা অ্যাপোলোনিয়াসের সূত্র হতে এর আগে যেহেতু করছি তোমরা পারবা, তাহলে আমরা এই যে বিএফ এইটুকু বের করি, বের করার পরে লম্ব এবং এইটুকু দ্বারা সম্পূর্ণ এসিটা বের করব। এখানে বিএফ, বিএফসি ত্রিভুজ হতে বিএফসি ত্রিভুজ হতে বিসি স্কয়ার ইকুয়াল টু লম্ব সিএফ স্কয়ার প্লাস ভূমি হচ্ছে বিএফ স্কয়ার। বের করা লাগবে কি বিএফ, তাহলে বিএফ এই পাশে আনো এবং বিসি ওই পাশে যাব, সিএফ মাইনাস হয়ে যাব, বিএফ থাকলে স্কয়ার এই পাশে আসলে রুট হবো, বিসি, আচ্ছা মান বসাই দিলাম, বিসি, বিসি কত আছে 16, 16 স্কয়ার মাইনাস লম্ব কত, লম্ব হচ্ছে 12 স্কয়ার। এটা বের করতে পারো, নাও বের করতে পারো, কারণ দেখো এইখানে 16 ছিল, এইখানে 12, এটা বেরিয়েছিল কত, এটা এটা মনে হয় কত 9.42 বেরিয়েছিল নাকি 10.58 বেরিয়েছিল এইটুকু। তাহলে এই এইটুকু 10.58। আচ্ছা যেহেতু বের করতেছে তাহলে বের করে ফেলি। হ্যাঁ এইটুকু আমাদের বের হয়েছিল 10.58। তুমি এইটুকু না বের করে এখানে এটাও লিখে দিতে পারো যে এই ইকুয়াল বিএফ সমান হচ্ছে 10.58। এটা তোমার দ্বিতীয়বার বের করার প্রয়োজন নাই, কারণ এখানে অতিভুজ ছিল 16, লম্ব ছিল 12, ঠিক এইখানে অতিভুজ 16, লম্ব 12, তাহলে ভূমি এখানেও যা বেরোবো এখানেও তাই বেরোবো, দুইটাই সমান। যেহেতু বের করে ফেলেছি তাহলে থাকো। বিএফ আমাদের দরকার কি, এই যে সম্পূর্ণ ভূমিটা এ থেকে এফ পর্যন্ত, এই ভূমিটা আমাদের দরকার। তাহলে এ এফ সমান কি, এ এফ সমান এ বি প্লাস, এ বি তো আমাদের দেওয়া ছিল 20 মিটার, প্লাস বি এফ, এ বি 20 প্লাস বি এফ হচ্ছে 10.58, তাহলে 30.58, এ এফ পর্যন্ত হচ্ছে 30.58। এখানে সি এফ তো ছিল। এখন যদি এ এফ সি, এ এফ সি এই ত্রিভুজটা দেখো, তাহলে এখানে এ থেকে পর্যন্ত এফ সি ত্রিভুজ এবং সি এফ হচ্ছে লম্ব, তাহলে এসি
পিথাগোরাসের উপপাদ্য হতে এসিটা বের হয়ে যাব না? তাহলে উপর থেকে মিশাই দিই এইটুকু, এ এফ সি ত্রিভুজ হতে আমাদের বের করা হবে কি এসি স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য তোমরা জানোই, না লিখি এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব হচ্ছে সি এফ স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এ এফ স্কোয়ার। এসি এই পাশে থাকলো, স্কোয়ার এই পাশে আসলে রুট হয়ে যাবে। সি এফ কত 12, উপরে আছে স্কোয়ার এবং এই হচ্ছে 30.58, উপরে আছে স্কোয়ার। এটা আসছে তোমাদের 32.85 মিটার। এটা ছিল, তাহলে আমাদের দুইটা কর্ণ বের হয়ে গেল। বুঝছো তো ভাইয়া কিভাবে বের হলো এটা? আমাদের এই সম্পূর্ণ ভূমিটা যদি বের করতে পারি, আর এখানে লম্ব ছিল, তাহলে পিথাগোরাসের উপপাদ্য হতে এএফসি এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, মানটা বসাই দিলেই এটা আমাদের আসবে 32.85 মিটার। তাহলে একটা কর্ণ বের হয়েছিল 15.25, আর একটা কর্ণ বের হয়েছে 32.85। তো এই ছিল দ্বিতীয় অধ্যায়ের ক। আশা করি ক্লাসটি সম্পূর্ণ করলে তোমাদের আর এই অধ্যায়ে কোনো সমস্যা থাকার কথা না। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকো, ধন্যবাদ সকলকে।